কি দিনকাল পড়িছে। হ্যাঁ, এখন আমি আইপিএস অবন্তিকা এখন সব কাজ নিজে হাত নাড়িয়ে করবে। সেটা মোটামুটি তাহলে আমার আইপিএস বনে কি লাভ হলো? এত বড় পোস্টে চাকরি করে এখন থেকে যদি নিজে হাত নাড়িয়ে সব কাজ করতে হয়, মোটামুটি ফাইল থেকে আনা নেওয়া এবং কি মোটামুটি এফআইআর কপিতে এফআইআর নোট করা সব যদি করতে হয়, তাহলে আমার সাথে আইপিএস বনে লাভটা হলো কি? সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। সবাই সবার মতো পালিয়েছে, আমি তো আর পালাতে পারবো না। আমি তো একটা রেপুটেড আইপিএস অবন্তিকা। এখন যদি আইপিএস হয়ে মোটামুটি নিজের কর্ম থেকে পালাই, তাহলে লোকেরা কি বলবে? সমাজ পৃথিবীর বুকে কি বলবে? আমাকে তো করতেই হবে, যে পালাক গে পালাক। না, আমি আমারটা দেখি। কেন ম্যাডাম, কেন? আপনার অ্যাসিস্ট্যান্টরা কোথায়? এদেরকে দেখছি না। এই যে একজন ইয়ং হাওলদার ছিল, কনস্টেবল ছিল, আর সঙ্গে করে যে একজন সাব ইন্সপেক্টর ছিল, ওরা কোথায়? পাদু, তোমাকে দেখতে বোঝা যায় না, কিন্তু তুমি ভেতরে ভিতরে ভেরি ইন্টেলিজেন্ট, বুঝতে পারিছো? কেন ম্যাডাম, হঠাৎ করে এই কথা বললেন যে? তা বলবেন না, তোমাকে তো সবাই চিনে। তুমি যে ভেরি ইন্টেলিজেন্ট, আমার পাদু তো ভেরি ইন্টেলিজেন্ট। হবে না ম্যাডাম, কোন আলাওয়ার বিচি দেখতে হবে না? ওটা আমার বয়ফ্রেন্ড, আগামীতে মোটামুটি স্বামী হবে। ও যদি চালাক না হয় তাহলে কি হয়? কি 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 তোমার বয়ফ্রেন্ড মানে? আবার বলছো আগামীতে তোমার স্বামী হবে। তাহলে ওই মহিলাকে, এই যে চম্পা ম্যাডাম, আমি তো যতটুকু জানি এই পাদু হচ্ছে কি চম্পা ম্যাডামের বর, সেন বাবুর একমাত্র জামাই। তুমি কি কথা বলছো? ও সেটা, সেই কথা বলতেন। ওটা তো একটা ভুলে বলে বিয়েটা হয়ে গেছে। ওটা কি ওদের সত্যি সত্যি বিয়ে হয়েছিল নাকি? ওটা তো একটা চুক্তির বিয়ে ছিল, বুঝতে পারছেন ম্যাডাম? ওটা মোটামুটি মুশকিলে পড়ে পাদু বিয়ে করেছে জবরদস্তি। এখন কয়দিন পরে মোটামুটি ডিভোর্সের সময়টা হলেই মোটামুটি ডিভোর্স করে পাদু আমার সঙ্গে বিয়ে করবে, বুঝতে পেরেছেন? কি কাণ্ড রে বাবা, কি আজব কাণ্ড। একজন বউ থাকতে আবার এদিকে গার্লফ্রেন্ড বলতেছে যে আমার বয়ফ্রেন্ড, আমি কদিন পরে বিয়ে করবো, ডিভোর্স। বাবা রে বাবা, তোমাদের মাথায় ঢুকলি মোটামুটি আমার ব্রেনের ওয়ার করে শর্ট করিবে। দরকার নেই, দরকার নেই, এসবের মধ্যেখানে আমি নেই। ভালো হয়েছে রে বাবা, ভালো হয়েছে। আমি আজ পর্যন্ত পুরো সিঙ্গেল। শালা মোটামুটি যদি কোনো ছেলে পুরুষ আমার সামনে আসতো, আমি যদি বিয়ে করে নিতাম, শালা তো দেখি মহা রামায়ণ শুরু হয়ে যাবে। না না, আমি কোনোদিনও বিয়ে করবো না। আমি সিঙ্গেল আছি, মোটামুটি সরকারি চাকরি করতেছি, আমি সন্তুষ্ট। আমার দরকার নেই বাবা কোনো পুরুষের, কোনো সাথীর দরকার নেই, কোনো পার্টনারের দরকার নেই। আমি আছি, আমার জীবন আছে, আমি একাই ভালো। বলছি ম্যাডাম, আমি এসব কথা ছাড়ুন না। এসব কথা তুলে কোনো লাভ আছে? আমাদের কাহিনী পুরো জীবন ফুরিয়ে যাবে, তাহলে কাহিনী আর শেষ হবে না, বুঝতে পারছেন? শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। আপনি আগে এটা বলুন, আপনি হঠাৎ করে আমাকে চালাক বললেন কেন, ইন্টেলিজেন্ট বললেন কেন, সেটার কারণ? হ্যাঁ ম্যাডাম, আপনার কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে। পাদুকে বলেছেন ইন্টেলিজেন্ট, হতেই পারে না। কারণ কি, অব্দি যে কেসটা সলভ করেছি, এতটুকু অব্দি আপনার কাছে এসেছি, ওদেরকে ধরিয়ে দিয়েছি সম্পূর্ণ আমার আর মার বুদ্ধি দিয়ে, বুঝতে পারছেন? পাদু আমাদেরকে কি করেছে? পাদুর মাথা ইন্টেলিজেন্ট। থাক থাক, হয়েছে হয়েছে, নিজে যে বলো তার কত প্রমাণ দেবা? তো প্রমাণ দেওয়ার দরকার নেই তো, আমরা তো তোমাকে দেখেই বুঝতে পারছি যে তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। বুদ্ধি যদি থাকতো তাহলে কি এই কথাটা বলতে পারতা? মানে ম্যাডাম, মানে পুরো ঘটনা তো নিজে জানো না। যদি জানতা বা নিজের চোখে দেখতা তাহলে বিশ্বাস করতা, বুঝতে পেরেছো? পাদুর মতো ইন্টেলিজেন্ট ছেলে এই পৃথিবীর বুকে আর একটাও নেই। পাদু হচ্ছে কি ভেরি ইন্টেলিজেন্ট, ওর সামনে কেউ পাত্তাও পাবে না, বুঝতে পেরেছো? কেন, এমন কি কাজ করেছে পাদু যার কারণে আপনার নজরে পাদু এত মহান হয়ে গেছে? দেখি আমরা একটু শুনি। বলবো? আমি যদি বলি পাদুর বিষয়ে, তাহলে তো এখানে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, দাঁড়াতে পারবা? সর্বনাশ করেছে। ম্যাডাম পর কি বলবেন? উনি কি আমার রহস্যটা জেনে ফেলেছে, আমার পরিচয়টা জেনে ফেলেছে নাকি? এটা বলে দেবে না তো? বলছি ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন বলুন তো? খবরদার বলছি, যা জানেন জানেন, নিজের মধ্যেই রাখেন, বুঝতে পারছেন? সমাজে বলার কোনো দরকার নেই। আরে জানি জানি, আমি জানি তোমার গোপনের কথা, আমি জানি, বুঝতে পেরেছো? ওটা বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। বলছিলাম কি, ওই যে মিস্টার সেনার এই দুশ্মন, এই যে হলুদ শার্টটা পরে দাঁড়িয়ে রয়েছে, এই যে ভদ্রলোকটা, উনি যে মোটামুটি আমাদের পুলিশ কর্মচারীর লগে মিলিত আছে, ওটা কি তুমি জানতা? উনি মোটামুটি আমাদের একজন অফিসারের সঙ্গে মিলেমিশে তোমার বাবাকে টর্চার করতো, মেন্টাল হ্যারাসমেন্ট করতো, এই বিষয়টা কি তুমি জানতা? মানে? আরে ধুরে, তোরা মানে বুঝতে গেলি, আমি তো দেখছি কেট হয়ে যাবো। বাদ দে বাবা, বাদ দে, তোরা জানতে হবে না, পরে একদিন সময় করে আসিস, কেন বলবানি? এখন আমার স্টেটমেন্ট নিতে হবে, দাঁড়া, অনেক কাজ পড়ে আছে। বাঁচিসি রে বাবা, বাঁচিসি। আমি তোরা ভাবিছি কি না কি বলে দে। তোমরা বরং এক কাজ করো, তোমাদের বাবা তো এখন জামিন হয়ে যাবে, মোটামুটি উনি মুখে সব বয়ান দিলি, তারপরে সই করলি, তোমাদের বাবার নামে যা যা অভিযোগ লাগিয়েছে সব মিথ্যে প্রমাণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তা তোমরা বাবার সঙ্গে গিয়ে দেখা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কনস্টেবলকে বলে দিয়েছি যে তোমাদেরকে ঢুকতে দেবে এই সেলের মধ্যে। যা, তোমরা গিয়ে যদি পারো, যদি ইচ্ছে হয়, তাহলে তোমাদের বাবার সঙ্গে গিয়ে দেখা করো। আর এই যে ম্যাডাম, আপনার স্বামীর সঙ্গে গিয়ে দেখা করুন। ওকে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। বলছি পাদু, চলো বাবার সঙ্গে গিয়ে একটু দেখা করি। ওনাকে আজকে বাড়ি নিয়ে যাবো আমি, চলো চলো। বলছি বড় ম্যাডাম, কিছু যদি মনে না করেন, আপনারা যান। আমি তরি দেবীর সঙ্গে অনেক সময় পরে দেখা হয়েছে তো, তাই একটু গল্প গুজব অনেক জমে পড়েছে, বুঝতে পারছেন? আমি ওনার সঙ্গে একটু কথা বলে আসি, আপনারা যান। আর আমি কি আপনাদের মধ্যে হারিয়ে কেন বলবো বলুন তো? আপনাদের বাবা মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি ঢুকতে চাই না, বুঝতে পারছেন? আর এমনিতেও বড় স্যার আমাকে দেখতে পারে না দুই চোখে, ওনার চোখের বিষ হয়ে গেছে আমি, বুঝতে পারছেন? ওনার সামনে যদি আমি গিয়ে দাঁড়াই, তাহলে ওনারা আবার হার্ট অ্যাটাক যদি করে আরেক ঝামেলা, বুঝতে পারছেন? তার চেয়ে বরং আপনারাই যান। কি কথা বলছো জামাই বাবাজি? তুমি যাবা না? তুমি না গেলে হয়? চলো চলো চলো, আর নাকামা করো না তো, চলো। বাদ দে মা, বাদ দে, ওই পাদু এখন আর আমাদের নেই, বুঝতে পারছিস? আমাদের আপন আর নেই, ও পর হয়ে গেছে। ও তার মোটামুটি আদরে ম্যাডাম পাইছে না, আদরে তরি দিবি পাইছে না, ওর সঙ্গে থাকতে দে, বুঝতে পারছিস? চল চল চল, পাদুর দরকার নেই যাওয়ার।
জামাই বাবাজি পাদু, তুমি কাজটা ঠিক করলে না। এই এক সেকেন্ডে পল্টি মেরে ফেললে। এ, এখন আমার মেয়ে তোমার পছন্দ না, যেই তোমার পুরনো প্রেমিক ফিরে এসেছে, এখন আমার মেয়ের সঙ্গে তোমার যাইতে লজ্জা করতেছে, কি তাই তো? তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। না না টেম্পোরারি শাশুড়ি মা, আপনারা ভুল বুঝছেন কিন্তু। হ্যাঁ, আমি এটা মিন করে বলতে চাইনি। আপনারা শুধু শুধু খামোখা কথা বাড়াচ্ছেন আর ভুল বুঝতেছেন। হয় হয়, এখন তো আমরাই ভুল বুঝবো। আমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, একা সব বুদ্ধি তোমার মাথায় উঠিছে। আমাদের মনের মধ্যে প্রেম ভালোবাসা কিছুই নেই, সব তোমাদের মধ্যেই আছে। আমরা তো কুয়ার পার পচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কাজটা ঠিক করলো না, এতটুকুই বলবো বাস। খুশি থেকো, ভালো থেকো। বলছি ম্যাডাম, আমরা কখন ফিরবো? হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন। আমার যদি গিয়ে দুবাই ফ্লাইটটা ধরতে পারি, না হলে অনেক টাকা নষ্ট হবে, বুঝতে পারছেন? 34,000 টাকা পুরো জলে চলে যাবে। দুবাই ফ্লাইট তো কনফার্ম, আর মোটামুটি 8 ঘন্টার ভিতরে সব ফর্মালিটি কমপ্লিট হবে। কি ডেঞ্জারাস মহিলা রে তুই! এরকম ডেঞ্জারাস মহিলা তো আমি আমার বাপের জন্য দেখিনি। শালা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আগামীতে ঘরে ফিরবি কিনা না তার নাই ঠিক, সূর্যের আলো দেখতে পারবি কিনা না তার নাই ঠিক, আর তুই বলছিস 8 ঘন্টা পরে তোর এই দুবাই ফ্লাইট আছে, ফ্লাইট ধরতে হবে। বারে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে নিজের নিঃশ্বাস অব্দি, শেষ নিঃশ্বাস অব্দি ট্রাই করে যেতে। আর আমি ট্রাই করবো না? আমি একজন বাঙালি মেয়ে ছেলে মানুষ। আমি মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক মানি, বুঝতে পারছেন? উনি আমাকে কথা বলেছে, উনি ওর বই আমি পড়েছি। উনি বলেছেন যে মোটামুটি নিজের নিঃশ্বাস অব্দি যতটুকু অব্দি পারে না ততটুকু অব্দি চেষ্টা চালিয়ে যেতে, বুঝতে পারছেন? তাই চেষ্টাটা করছি আর কি। কি জানি যদি শেষের দিকে চেষ্টাটা বিফলে যায় না, সফল হয়ে যায়, তার জন্যই চেষ্টা করছিলাম আর কি। কি 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 শালা বই পড়িস রবীন্দ্রনাথ ঠাকুরের, আর কাজ করিস অকাম কুকাম, আর তোর কি লাগতেছে? তুই এখানে মোটামুটি আমার হাত থেকে পার পেয়ে যাবি, পার পেয়ে দুবাই ফ্লাইট ধরতে পারবি। দেখ সূর্যের আলো দেখতে পাস কিনা না এটা কনফার্ম নাই, বুঝতে পারছিস? সন্দেহ আছে তার উপরে। বলছি যে মিস্টার, বলুন আপনি কি কি করেছেন শুরু থেকে শেষ অব্দি A to Z বলুন, আমি নোট করতেছি। বলছি পাদু, কাজটা কি তুমি ঠিক করলে? কি কাজ? ওই যে মিস চম্পা এবং কি টেম্পোরারি শাশুড়িমার কাছে যে তুমি এরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে কথা বললে, ওরা যে মনে খারাপ পাবে, মনে আঘাত পেলো অনেক। তো আমি কি করবো? আঘাত পাইছে তো পাইছে। আমি কি ওদের সত্যিকারের কি ঘর জামাই নাকি? ওরা যেরকম করে আমার সঙ্গে আচার বিচার করে, মনে হয় যেমন আমি ওদের ঘরে খাই পড়ে থাকি, ওদের থেকে টাকা পয়সা ধার নিয়ে আমি চলি, ওরা আমাকে চালায়, এরকম করে কথা বলে। আর হয়েছে হয়েছে, ওরা খারাপ পেলেও আমার আসে বা কি যায়? ওরা কি আমার সত্যিকারের বউ নাকি, না সত্যিকারের শাশুড়ি মা? দেখো নি, আমি ওনাকে টেম্পোরারি শাশুড়ি মা বলে ডাকি। তাতে তুমি বুঝতে পারতেছ না? ওরা যদি মোটামুটি মনে আঘাত পায় তাতে আমার কিচ্ছু করার নেই, বুঝতে পারিস? এছাড়া ওই যে সেন বাবু, মিস্টার স্যার, যাকে বাঁচাতে এসেছি, উনি আমাকে দুই চোখে চোখে দেখতে পারে না, বুঝতে পারিস? ওনার সঙ্গে আমার মুখ কাটাকাটি হয়েছে, তারপর থেকে ওনার সঙ্গে আমি মাতিও না, কথা বলি না। আচ্ছা যাকে, এসব কথা ছাড়ো, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার সঙ্গে অনেক কথা বলার আছে, বুঝতে পারিস? চলো এখান থেকে চলো, অন্য জায়গায় গিয়ে কোনো জায়গায় বসে ভালো থেকে মন ভরে কথা বলবানি। ওকে ওকে, চলো চলো, আমার অনেক কথা জমে আছে, বুঝতে পারিস? চলো চলো। বলছি ম্যাডাম, আমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে আমরা আসতে পারি? হ্যাঁ তোমরা আসতেই পারো, কারণ কি তোমাদের কোনো কাজ নেই এখন, যা করার আমি করবো, এদেরকে হ্যান্ডেল করবো আমি, ওদেরকে কিরকম করে টর্চার করতে হয়, সাজা কেমন দেওয়াতে হয়, সব ব্যাপারটা আমি দেখে নেবানি, বুঝতে পারিস? তুমি আসতেই পারো। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইটস ওকে। আর বলছিলাম কি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। কেন ম্যাডাম? ওই যে পুলিশকে সাহায্য করেছো, তুমি যদি আজকে সাহায্য না করে যে মোটামুটি ওদেরকে আমাদের হাতে না ধরিয়ে দিতে, তাহলে তো আসল কেসটা কি এটা তো জানতামই না। আমরা তো সেন্ট বাবুকে মোটামুটি টর্চার করতাম, হ্যারাসমেন্ট করতাম অযথা অযথা, আসলে আমি তো কিছুই করিনি, যা করার এরা করেছে। এরা সাজা মিস্টার সেন পেতো, তোমাকে তাই অনেক অনেক ধন্যবাদ। না ম্যাডাম না, এটা তো আমার কর্তব্য ছিল আসল অপরাধীকে ধরিয়ে দেওয়া। আর আমার কেন, পৃথিবীর প্রতিটা মানুষ, পৃথিবীর সমাজের প্রতিটা মানুষ এর একটাই কর্তব্য যে অপরাধীকে আটকানো আর আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দেওয়া। অযথা অযথা খামোকা মোটামুটি বেগুনা মানুষ যেতে মরে না, ওটা তো দেখতেই হবে নাকি? দেখিছো আমি কি ভুল বলেছি? তুমি হচ্ছে যে হ্যাপি ইন্টেলিজেন্ট, বুঝতে পারিস? তোমার মতো ইন্টেলিজেন্ট ছড়া আমি আমার জীবনে দেখিনি। তোমার জায়গা তো আমার এই পোস্টে, বুঝতে পারিস? তুমি পুলিশ হলে না কেন? তুমি আইপিএস যদি হতা তাহলে একটা কেস, একটা সমাজের বুকে সংগ্রাম চলতো না, সব বন্ধ হয়ে যেত। তোমার আইপিএস হওয়ার দরকার ছিল। না ম্যাডাম, কি বলছেন? আমি বলে আবার আইপিএস? আমি মাধ্যমিক অব্দি টেনে টুনে পাস করেছি, এখন শেষকালে মোটামুটি ব্যান্ড কোম্পানিতে এই পিওনের চাকরি করি, হেড পিওনের চাকরি করি। আর আপনি আমাকে কোথায় নিয়ে বসালেন? কত বড় পোস্ট, আইপিএস অবন্তিকা? না বাবা না। কি বলেন আপনি? কি বউ চম্পামা, তোরা এখানে, তোদেরকে কে ঢুকতে দিল? তোরা এখানে কেমন করে আসিস? অফিসার দেখিনি? ওখানকার অফিসার তো বড় রুড, বেরি মোটামুটি শয়তান, ওরা তো কাউকে ঢুকতে দেয় না অযথা অযথা। তোরা কেমন করে ঢুকলি? পারমিশন কে দিল? বাবা নট টেনশন, তোমরা চিন্তা করো না, বুঝতে পারিস? আমাদের দুঃখের দিন চলে গেছে, এখন শুধু সুখের দিন আর সুখের দিন। হ্যাঁ স্বামী, তুমি চিন্তা করো না, তুমি আজকে এখানে এখন থেকেই বেরোবা, বুঝতে পেরেছো? তোমাদেরকে নিয়ে একসাথে ঘরে ফিরবানি আমরা। মানে মানে কেমন করে? এটা কি করে সম্ভব? আমার উপরে যা অভিযোগ লাগিছে, এটা তো যাবজ্জীবন কারাগার হওয়ার কথা, আর এটাই হবে বলিছে। আমার হয়ে তো কোনো উকিল লড়তে চাইছে না, তাহলে এটা কেমন করে সম্ভব? অযথা অযথা আমাকে মিথ্যে আশা দিও না তোমরা, বুঝতে পারিস? আমি এমনি আমার নিজের মনটাকে বুঝিয়ে নিয়েছি, আমি বোধহয় আর সূর্যের আলো দেখতে পারবো না, আর আমার ঘর বাড়িকে দেখতে পারবো না, তোমাদেরও চেহারা দেখবো যে এটা ভাবিনি কখনো, বুঝতে পেরেছো? যুগ অনুযায়ী মোটামুটি ঠাকুর মনে চেয়েছেন, তাহলেই তোমরা এখানে এসেছো এক নজর দেওয়ার জন্য। না না স্বামী না, তুমি চিন্তা করো না, বললাম না আমরা তোমাকে বাড়িতে নিয়ে যাবো, একসাথে আজকে বাড়িতে ফিরবো, তোমার আর এখানে থাকতে হবে না। কে সুইড্র
না না, এটা কি করে হয়? এটা তো অসম্ভব। কেস উইথড্র মানে এই কেস তো বাতিল হওয়ার কথা না। হ্যাঁ, তোরা জানিস আমার নামে যা যা অভিযোগ লাগিয়েছে, কে লাগিয়েছে, হাতে নাতে ধরা পড়িছে, আমার সামনে এসে কথা বলিস আমার সামনে। এই যে এই বউ, তুই যে মনে আছে, তুই যে পেন্টিং কিনেছিলি, ওই যে জানু কানুর বাবা, ওই বেটা সব করিছে, বুঝতে পারছিস? পেন্টিং এর মধ্যে সিসিটিভি ফুটেজ লাগিয়েছে, মাইক্রো ক্যামেরা লাগিয়ে আমাদেরকে সিকিউরিটি করিছে, তারপরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করিছে ওই বেটা। এমনকি আমাদের কেমিক্যাল, আমাদের এই মোটামুটি কত ফ্যাক্টরির সব আয়োজন, এই সফটওয়্যার সব মোটামুটি হ্যাকিং করিছে। শুধু তাই নয়, এই পুলিশের সফটওয়্যার হ্যাক করে ওয়ান্টেড, মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড এর নামে আমার নামটা অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছিস? যা গন্ডগোল করার ওই বেটা করিছে, আর মধ্যখানে আমি পুরো ফেসে গেছি, বুঝতে পারছিস? জানি বাবা, জানি, সব জানি, তুমি চিন্তা করো না, বললাম না ওই জানু কানুর বাবা হাতে নাতে ধরা পড়িছে, ওদেরকে ধরে জামাই বউকে ধরে নিয়ে আসিছি। ওরা তো দুবাই পালাচ্ছিল, বুঝতে পারিছো? দুবাই যাওয়ার পথের থেকে, এয়ারপোর্টের মধ্যখান থেকে ওদেরকে তুলে এখানে নিয়ে এসেছে, এসে পুলিশ এদেরকে ইন্টারোগেট করতেছে। এখন ওরা সব নিজের মুখে স্বীকার করেছে যে তোমার নামে সব উল্টাপাল্টা কেস করেছে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করেছে, এমনকি আমাদের ঘরে নজর রাখার জন্য সিকিউরিটি হিসেবে পেন্টিং এর মধ্যে লুকিয়ে ক্যামেরা ফিট করেছে। এসব অপরাধ ওরা করেছে যে নিজের মুখে স্বীকার করেছে। তাই পুলিশ বাবু বলেছে যে মোটামুটি মিস অবন্তিকা বলেছে তোমাকে জামিন হয়ে যাবে, তোমার কোনো সাজাও হবে না, নট টেনশন। হ্যাঁ, বলিস কি? এটা হয়েছে? তুই সত্যি বলছিস তো মা? তা তোমার কি লাগতেছে? আমরা কি মিথ্যা কথা বলছি? না বলতেছি। এখানে এসে থানার মধ্যে এসে সেলে ঢুকে তোমার সামনে মিথ্যা কথা বলবো অত সময় পড়ে দিয়েছে? আরে বাবা, সত্যি, বুঝতে পারিস? তোমার নামে যে মিথ্যা মিথ্যা অভিযোগ লাগাইছে, আসল অপরাধী, আসল কালপিট হাতে নাতে ধরা পড়েছে। ওদেরকে পুলিশ ইন্টারোগেট করতেছে, আর কিছুক্ষণের ভিতরে তোমার জামিন অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে তুমি, আমি, আমার চম্পা একসাথে বাড়িতে ফিরবানি। সত্যি সত্যি? এই কাজটা কে করলো? ওদেরকে কেমন করে ধরলি তোরা? পাদু মনে করিছে কি, তাই না? আমার সিক্স সেন্স বলতিছে এরকম একটা জটিল কেস পাদু ছাড়া কেউ সলভ করতে পারবে না, অসম্ভব। পাদু তাদেরকে সাহায্য করেছে কি, তাই না? আরে সেদিনকে আমি পাদুকে কতই না অপমান করেছি। অপমান করে ওর সঙ্গে কথা কাটাকাটি একটা সামান্য হয়েছে বলে তাকে কি না বলেছি আমি, সব বলেছি। এখন তো আমার নিজেকে কালপ্রিট মনে হচ্ছে। নিজের মনটা পুরো ফুরিয়ে গেছে। আমার তো ইচ্ছে করতেছে গলায় ধরি দিই, পাদুর মতো একটা ভালো ছেলেকে আমি অপমান করেছি। না না না, আমি এখান থেকে গিয়ে সবার আগে পাদুর কাছে ক্ষমা চাইবো, ওর পা ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আর যাকে আমি এত অপমান করেছি শেষকালে সেই আমার কাজ করলো, সেই আমাকে উদ্ধার করলো এই নরক থেকে। দেখলি চম্পামা, দেখলি? তোর আর বলতে হলো না, পাদু আলটিমেটলি ঘুরে ফিরে সাহায্য করলো তো। এবার মানছিস তো পাদু ছাড়া আমাদের কোনো গতি নেই, বুঝতে পারিস? আমি সেদিন তোর কথা মোটামুটি যুগ অনুযায়ী তোর কথায় যুক্তি করে আমি পাদুকে খালি কোটি শুনাইছি। পাদু একটা কি করার কথা বলিস, আর আমারও মনে ছেদ করে লাগিছে, তার জন্যই ওকে উল্টাপাল্টা বলিস। আসলে এই কাজটা আমি ঠিক করিনি। আমার বলার পর থেকে মনটা যেমন কুট করতেছিল, ভাবছিলাম আমি মোটামুটি আমি কাজটা ঠিক করলাম না। আর আজকে পাদু আমাকে সাহায্য করে মোটামুটি এটা প্রমাণ করে দিল যে আমি কাজটা একদম ঠিক করলাম না। আমি খারাপ হতে পারি, কিন্তু পাদু ওর জায়গায় সে ঠিকই আছে। ও মোটামুটি লোকে সাহায্য করতে ভুলে না, বুঝতে পারিস? যে মোটামুটি অপমান করেছে, যে তাকে অপমান করেছে, খাতায় কলমে অপমান করেছে, তাকে শেষকালে উদ্ধার করলো। কি আর বলবো এই ছেলেটার ব্যাপারে, যত বলি ততই কম। দেখলি, এই বেটা কোনোদিনও মানুষ হবে না, ঘুরে ফিরে পাদুকেই মহান ভাবছে। কি আর বলবো, মানে আমরা এত কষ্ট করে এত কেসটা সলভ করলাম, আমাদের তারিফ করবে তা না, ওনার মুখে দেখি খই ফুটতেছে পাদুর নামে, পাদুই সব করেছে, ওনার জন্য পাদুই মহান। দেখলি দেখলি, আমার তো ইচ্ছে করতেছে কেসটা উল্টো ঘুরিয়ে নিয়ে এখন সারা এখানে জেলে পড়েছিল ওটাই ওর আসল জায়গা। ওকে ঘরে নিয়ে কি করবো, ঘরে তুলে কি করবো, সারা যাকে আপন ভেবেছিলাম ওই পর ওই ছবল মারতেছে। মানে ও বউ, কি বলছিস এসব? হ্যাঁ, আমি আবার তোমাকে কখন ছবল মারলাম? আমার কি সাপের মতো জীব আছে নাকি আমি ছবল মারবো? আমি কামড় মারতে পারি, লাথি মারতে পারি, ছবল এটা কোন ধরনের কথা হলো? ওই সাপের মতো ছবল না মারতে পারলে কি হলো, কিন্তু তোমার ছবলে বিষ আছে বাড়ি, বুঝতে পারিছো? এই যে কথা বলতিছো, এই কথার মধ্যেই সাপের থেকে ভয়ানক বিষ, তুমি কি বুঝবা? আমরা কত কষ্ট করে, কত খাটাখাটি করে, কত বুদ্ধি খাটিয়ে তোমার কেসটা সলভ করেছি, আসল কালপিটকে ধরেছি, তা না আমাদের সাহায্য কি করবে, আমাদের সাপোর্ট করবে, আমাদেরকে একটু সাবাসি দেবে, তা না উনি পাদু 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 করতেছে। এক কাজ কর, তোর পাদুকে তোর গলা তাবিজ বানিয়ে মোটামুটি গলা লটকিয়ে নে, বুঝতে পারিস? আমাদের সংসার আর করতে হবে না, আমার সঙ্গে তুই আর আসবি না, বুঝতে পারিস? তুই এখানে আছিস, সেখানেই ভালো থাক। তাহলে আমি কি ভুল বলিছিলাম? আমার ধারণা কি ভুল? পাদু সাহায্য করেনি, যা কেস সলভ করা তোরাই করেছিস। তা নয় কি, পাদু কি আমাকে সাহায্য করেছে? পাদু যদি সাহায্য করতে তাকে এখানে দেখতা না? কই ওকে দেখিছো? ওকে দেখো তো, চার পাঁচটা মাথা ঘুরিয়ে দেখো পাদু আছে? আমরাই নজরে পড়বো, বুঝতে পারিস? কারণ কি আমরাই তোমার কেসটা সলভ করেছি, আসল কালপিটকে ধরেছি, পাদুর কাছে গিয়েছি, যাইনি যে এমন না, পাদুর পা ধরেছি, পায়ে রিকোয়েস্ট করেছি, বুঝতে পারিস? শুধু পা ধোয়া জল খাতেই বাকি রাখছি, কিন্তু কিছুতেই ও বেটা রাজি হলো না যে সাহায্য করবে না, সেন বাবুকে সাহায্য করবে না। সেন বাবু পড়েছে জেলের মধ্যে, ওটাই ওর আসল জায়গা, ও সব হাবিজাবি কথা বলেছে। তারপরে আমার মাথার চটকা গরম হয়ে গেছে, আমি বলে দিছি এই পাদু তুই দেখে নে, তুই সাহায্য করবি না তো কি হয়েছে, তুই কি ভাবছিস তোর দ্বারা আমরা উঠতে পারবো না? তুই সাহায্য না করলে আমরা মোটামুটি আমাদের সমস্যার সমাধান করতে পারবো না। আমিও দেখে দেবানি, আমার বাবাকে আমিই ছাড়াবো, তোর কোনো সাহায্যের দরকার নেই। এই কথা বলে আমি ওর অফিস থেকে চলে এসেছি, বুঝতে পারিস? কাদু কোনো সাহায্য করবি, যা সলভ করা সব আমরা বুদ্ধি খাটিয়ে মা মেয়ে মিলে করেছি। কি বলছিস? তার মানে পাদু কোনো সাহায্য করেনি আমাকে উদ্ধার করাতে? এই কেসটা তোরাই কাটাকাটি করে সলভ করেছিস, আর তুই কি বললি তুই পাদুর পা ধরেছিস? তাহলেও ও এবার সাহায্য করার জন্য তৈরি হয়নি। তুই কি চেয়েছিলি? শুধু সাহায্য কি, তাই তো? তাই সেটাও সে করলো না।
করবে কেমন করে? অহংকার অহংকার অহংকারের পতনের মূল, বুঝতে পেরেছো? ওই যে তুমি বললা না পাদুর অনেক অহংকার হয়ে গেছে, এটাই শেষকালে মোটামুটি প্রমাণ হলো। পাদুর বিরাট অহংকার, জানি না বাবা কি দিয়ে যে অহংকার করতেছে, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জানো চম্পার সঙ্গে আমি পা ধরতেছিলাম, বুঝতে পেরেছো? যে একটু পাদু সাহায্য করো, তোমার তো আইপিএস অবন্তিকা ম্যাডামের সঙ্গে একটু পরিচিত আছে, তুমি একটু সাহায্য করে মোটামুটি সেটিং করে দাও না, তাহলে তো মোটামুটি তোমার এই সেট তোমার শ্বশুর মশাই ফটাফট করে জামিন পেয়ে যাবেন। আমাকে বলে কিনা শাশুড়ি মা আপনার বরকে আপনি মোটামুটি জেল থেকে ছাড়ান না, এত যদি বাপের দম থাকে তাহলে ছাড়িয়ে দেখান। আপনার বর মোটামুটি উল্টাপাল্টা কাজ করেছে, চিটারিং করেছে, মেডিসিনে কেমিক্যালে 2 নম্বরের প্রোডাক্ট তৈরি করেছে, হাবিজাবি কত কথা, বাবারে বাবা খানদান তুলে কথা বলিছে, বুঝতে পারিস? ও সব শুনে কানের ফোনটা পুরো ধুলোয় ছুটে গেছে। তার জন্য বলিছি এই পাদুকে গলা লটকা বাঁধে ছেড়ো না, বুঝতে পেরেছি? তো মাথায় উঠিও না, দেখিছো তো মাথায় উঠিয়েছো, আর আজকে তোমাকে খেপ করে মাথা থেকে লাথি মেরে দিচ্ছে এখন। ও, বুঝতে পারিছি। ওই পাদু কি নিয়ে হয়তো অহংকার করছে, আমি ব্যাপারটা বুঝতে পারিছি। কি বুঝতে পারিছো বাবা? ওই যে ওর ওই সেই চাকরি নিয়ে অহংকার, বুঝতে পারছিস? ব্যান্ডেন কোম্পানিতে 75,000 মোটামুটি স্যালারি পেয়ে চাকরি পেলো না, ওই যে হেড পিয়ন, ওটাই মোটামুটি অহংকার, বুঝতে পারছিস? ও ভাবিছে হেড পিয়ন হয়ে গেছি, আমার থেকে বড় আর কি আছে? আমি পিয়নের চাকরি করি, তার সত্ত্বেও 75,000 টাকা প্রতি মাসে ইনকাম করি, আমার থেকে বড় কেউ আর আছে নাকি? ওটা নিয়ে অহংকার এক। আর দুই, ওর ভিটে বাড়ি নিয়ে অহংকার, বুঝতে পারছিস? আমি সব বুঝতে পারছি। আমি একটা ব্যবসায়ী, কার মাথায় কেমন করে চলে, কেমন করে অহংকার পয়দা হয়, সব জানা আছে। আমাকে শুধু একবার বের হতে দে, তারপরে দেখ শালার অহংকার কেমন করে ভাঙবো। আমার মায়ে বউ মোটামুটি ওর পা ধরে ভিক্ষে চাইলো, তা সত্যি ও সাহায্য করলো না। শালা এত অহংকার, শালা ফুটপাত থেকে উঠে মোটামুটি রাজাবাসার জামাই বানিয়েছিলাম, সেন কেমিক্যালের জামাই বানিয়েছিলাম ফুটপাত থেকে উঠিয়ে, আর ওই শালার আজকে এত অহংকার। তার উপর দিকে আমি শুনেছি নাকি ওর এক্স গার্লফ্রেন্ড, যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, যাকে ও ভালোবাসে, ওই যে তরি দেবী নাকি ফড়ি দেবী, ওই মেয়েটা চলে আসিছে, বুঝতে পারিস? ও মনে হয় আবার বিয়েও করবে। বাহ, তাহলেই তো খেলা জমে যাবে। করতে দে, বিয়েটা করতে দে। এটা আবার কি কথা বলছো? তোমার মেয়ের সঙ্গে পাদুর বিয়ে হয়েছে, তোমার মেয়ে বউ থাকা অবস্থায় ও কেমন করে বিয়ে করে একটা? এটা তো সরাসরি ক্রাইম, এটা তো অপরাধ। তোমার মেয়ের সঙ্গে তো ডিভোর্স হয়নি নাকি? সেখানে তো পেজ, আগে বিয়েটা হতে দে। আমার যতটুকু লাগতেছে পাদু মনে হয় এখন ইদানিংই বিয়ে করে ফেলবে, বুঝতে পারছিস? আর একবার যদি মোটামুটি বিয়ে করে, তুই থাকা অবস্থায়, তুই ওর বউ থাকা অবস্থায় একবার যদি বিয়ে করে, তারপরেই তো সারা পেজটা শুরু হবে। আমি তো এটাই চাই, পাদু একবার বিয়ে করুক, বুঝতে পারছিস? পাদু বিয়ে করলে হারে হারে হাঁটি ঘুনিয়ে মোটামুটি ওকে টের পাওয়া বানি, একবার শুধু ঠাকুর ঠাকুর করে বিয়েটা করুক ওর মোটামুটি এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে, তারপরে বাবুকে দেখাচ্ছি মজা আমি। ঠিক আছে চম্পামা, তুই কোনো চিন্তা করিস না, বুঝতে পারিস? এবার তোর বাপ জামিন হয়ে বেরোচ্ছে না, তুই কোনো চিন্তা করিস না। তোদেরকে যে পাদুকে অপমান করিছে, এটার বদলা আমি নেবো। শালা আমার মেয়ে বউ ওর পায়ে ধরে রিকোয়েস্ট করিছে, তা সত্যি ও মোটামুটি এসব কথা বলিছে, এটার বদলা নেবো না। তুই চিন্তা করিস না চম্পামা, তুই শুধু আমার একটা কাজ করবি, বুঝতে পারিস? ঠিক আছে। আমার সিক্স সেন্স বলতেছে পাদু ইদানিংই মোটামুটি বিয়ে করতে চাইবে, বুঝতে পারিস? আর যদিও বাই এনি চান্স বিয়ে করতে চায়, তাহলেই সবার আগে তোর কাছে আসবে যে ডিভোর্সটা করিয়ে দাও। ডিভোর্স না করলে বাবু ফেসে যাবে, বুঝতে পারিস? ও শালা ভারী ইন্টেলিজেন্ট, ও মোটামুটি ফুক ফুক করে কদম রাখে, তাই ও আগে বিয়ে করার আগে ডিভোর্সটা চাইবে, যে তোর আর ওর সম্পর্কটা কেটে পুটে চেপে কেটে যাক, বুঝতে পারিস? সম্পর্ক শেষ হয়ে যাক, তারপরে ও বিয়ে করতে চাইবি। আর যদি তোকে ডিভোর্স করার কথা বলে, তাহলে তুই বলবি যে মোটামুটি ডিভোর্স করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন তো ডিভোর্স করতে পারবো না, কয়েকটা মাস পিছনে করবি, বুঝতে পারিস? মুদ্রা কথা হলো যে তোর তোর বিয়ে থাকা অবস্থায়, তোর সম্পর্ক থাকা অবস্থায় পাদু বিয়ে করা হোক, বুঝতে পারলি? আমার প্ল্যান হচ্ছে গিয়ে ওটা। তাহলে কি হবে বাবা? তাহলে তারপরেই তো আসল মোচরটা শুরু হবে। চল চল, এসব কথা বাকি প্ল্যান ঘরে গিয়ে বলবানি, বুঝতে পারছিস? যদি আমার কোইন্সিডেন্সে মিলে যায় তাহলে তো হয়ে গেছে, চুকে পুকে সব যাবে। আগে ঘরে যাই, ঘরে গিয়ে স্নান করবো, স্নান করে মোটামুটি হাফ প্যান্ট পরবো, স্যান্ডো গেঞ্জি পরবো, পরে ডাল দিয়ে ভাত খাবো, খেয়ে এসিটা চালু করে একটু ঘুমাবানি, একটু রেস্ট টুস্ট করবানি, তারপরে উঠে মোটামুটি বাকি প্ল্যানটা বলবানি, বুঝতে পারিস? অনেকদিন হয়েছে ঘরের খাবার খাই না, এই জেলের খাবার খাতি খাতি শালা কিডনির মধ্যে সাইড এফেক্ট ধরে গেছে, বুঝতে পারিস? কিডনি ফ্র্যাকচার হয়ে যাবে আর কটা দিন থাকলি। চল চল, আগে কাগজপাতি ঠিক কর, মোটামুটি আমি একটু তৈরি হচ্ছি। দেখ আজকে দেখ, আমার ঘু যদি তোর হাত ধরে পরিষ্কার না করাই, আমার নামও ডাইনি না। দেখ আমি কি করি, 12,000 টাকা দিয়ে আমার ফাইল আনার জায়গায় তুই মোটামুটি অডিশন দিবি, সিনেমাতে কাজ করবি, নাটকে কাজ করবি, কাজ করাচ্ছি। আমার ঘু পরিষ্কার করতে করতে তোর দিন কেটে যাবে, তোর জীবন এখন আমার ঘু পরিষ্কার করা ছাড়া কিছুই কাজ না। দাঁড়া বোমা, ও বোমা, আসো না, আর কতক্ষণ এই মেয়ে ছেলে বয়স্ক লোকটাকে কত অপেক্ষা করাবা? আমার কি পাপ ছিল? আমার পাপ এটাই যে আমি ফেরালাইজ, তার জন্যই আমাকে ঘুর মধ্যে পড়ে থাকতে হচ্ছে, ঘুর গন্ধের সঙ্গে সঙ্গে দিন কাটতে হচ্ছে। আমি কি দোষ করেছিলাম? আমার ছেলেটা কি দোষ করেছিল? তুমি বৌমা, তুমি মোটামুটি কোথায় আমার সেবা যত্ন করবো, তা না তুমি শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করো। আসো গো আসো, ঘুটা একটু ফালাও। আজকে বুড়ি তুই মরিছিস, তুই আজকে আমার হাতে মরবি, পুরো গ্যারেন্টি। ও বোমা কি কথা বলছে একা একা? গুটা একটু ফালাও, গন্ধ গো গন্ধ, আমি থাকতে পারছি না তো, ফালাও না। আমি তোর ঘু ফালাবো? শালার বুড়ি, আমার বাপ আমাকে দিয়ে কোনোদিন এই ধরনের কাজ করায়নি। শালা এক গ্লাস জল কোনোদিনও বাপের বাড়িতে থাকতে হাত লাগিয়ে খাইনি, আর তোর বাড়িতে আসার পর থেকে শুধু হেঁটা দাও হটা দাও হেঁটা দাও, ঘু পরিষ্কার করো, তোকে ধারাও স্নান করাও, কত কাজ। শালার এত যদি কাজ থাকতো তাহলে একটা চাকরি রাখতি। তোর ছেলেকে কিসের জন্য বিয়ে করেছিলি? আমার শালা গায়ে চুলকুনি কম না, আমি ফাট করে বিয়ে করে ফেলেছি। ওই চাকরি স্যালারি দেখে আমি বিয়ে করে আজকে ফেসে গেছি। শালা 1 টাকা দেওয়ার মুরত নেই, আর ঘু পরিষ্কার করো। শালা একটা যদি মোটামুটি পার্সোনাল সেক্রেটারি রাখতি, পার্সোনাল সার্ভেন্ট রাখতি, তাকে তুই স্যালারি দিতি না? তোর ঘু পরিষ্কার করার জন্য ওকে তুই স্যালারি দিতি না? আমাকে দিস, তোর ঘু পরিষ্কার করবো আমি।
শালার মেয়ে ছেলে, তোর তো সাহস কম নয়। আমি কিছু বলছি না দেখে তুই আমাকে যাই বলে তাই অপমান করছিস। শালা তুই আমার ঘরে থাকছিস, তুই আমার ছেলের বউ, তোকে হুকুম করবো না তো কাকে করবো রে? তুই আমার হুকুমের গোলাম, বুঝতে পারছিস? আমি যেটা বলবো এটাই তোর করতেই হবে, তুই বাধ্য। এই বুড়ি, এই একদম গলা টোন নিচে, বুঝতে পারছিস? আমাকে তুই চিনিস না, কিন্তু আমার সামনে গলা টোন উঁচু করলে এবার গলার রক টটি পুরো ছিঁড়ে একবার পুরো হাতে ধরিয়ে দেবো, বুঝতে পারছিস? তুই আমাকে চিনিস না, আমাকে আমার সঙ্গে কথা বলতে গেলে একটু মাথা নিচে করে কথা বল, না হলে তুই মরবি। কি বললি তুই কি বললি? শালি হারামজাদি, তোর এত বড় সাহস! তুই আমার ঘরে দাঁড়িয়ে আমারই ছেলের বউ হয়ে তুই মোটামুটি আমাকে বলছিস গলার টগিতে নিচে ছিঁড়ে ফেলবি? আসুক আসুক আজকে আমার ছেলে, তারপরে হচ্ছে তোর। তুই ঘু পুষ্কার করবি না, তোর বাপে করবে ঘু পুষ্কার, বুঝতে পারছিস? তোর তো করতেই হবে। একে তো আমার মোটামুটি ফাইল কিনা টাকা দিয়ে তুই অডিশন দিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। তুই মোটামুটি আমার সেবা যত্ন করতে পারবি না, এটা তুই অসম্ভব। শালা তুই করবি, তোর বাপে করবে, তোর 14 গোষ্ঠী, তোর 14 খানদানে মোটামুটি আমার ঘু পুষ্কার করবি, বুঝতে পারছিস? আমার ঘু পুষ্কার করতে করতেই তোদের দিন পুরো কেটে যাবে। তোদের এখন একটাই জীবনের উল্লেখ্য, জীবনের উদ্দেশ্য আমার ঘু পুষ্কার করা। কি বললি তুই? কি বললি? আমাদের জীবনের একটাই উদ্দেশ্য তোর ঘু পুষ্কার করা, এবং কি আমার বাপ খানদান 14 গোষ্ঠী নিয়ে কথা? বলিস তো কি করবি তুই? কি করবি? তোর কোনো ক্ষমতা আছে? তুই কিছু করতে পারবি না, তুই আমার ঠ্যাংও উল্টাতে পারবি না, বুঝতে পারছিস? আমি তোর শাশুড়ি মা হই, আমি তোকে যা অর্ডার করবো তো এটা ফলো করতে হবে, এটাই নিয়ম। তোর অর্ডার ফলো করবো? আমি তোর ঘু পুষ্কার করবো, আমার খানদান করবো, আমার 14 গোষ্ঠী বাপ নিয়ে কথা, বাপে ঘু এসে পুষ্কার করবি? এত বড় সাহস! দাঁড়া রে দাঁড়া, তবে তোর গু আজকে তোকেই খাওয়ানি। কি করছিস? তুই কি, তোর উদ্দেশ্য কি? দেখ দেখ, খবরদার কিন্তু কাছে আসবি না, কিন্তু আমি হাল্লা চিৎকার করবো। হাল্লা চিৎকার করে পাড়া প্রতিবেশীকে এখানে ডেকে পাঠাবানি, বুঝতে পারছিস? দূরে যা, কাছে আসবি না। কি গন্ধ, কি গন্ধ! শালার হাগিছিস তুই? কি খেয়ে যা হাগিছিস? নিজের গন্ধ নিজে সহ্য করতে পারছিস না, আর আমাকে বলছিস যে আমি তোর ঘু পুষ্কার করবো? দাঁড়া, আজকে আমার হাত ধরলে ধরেছে কেরোসিন নেফটানেল দিয়ে ধুয়ে ফেলবানি, বুঝতে পারছিস? তা সত্যি তোকে আজকে ঘু খাওয়াই, তোর ঘু তোকেই খাবো। মানে দেখ এখন কেমনটা লাগে। আমি তোর ঘু পুষ্কার করবো? খাস আর শুধু হাগিস বছর 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 বছর। দিনে কোনো কাজ আছে? ঘুম থেকে উঠবি, উঠার পরে শুধু হেঁটা দাও, হঠাৎ দাও, চিড়ে বেজি দাও, বিস্কিট দাও, চা দাও, মুড়ি দাও, কত কি খালি শুধু খাওয়ার খাম খেয়ে শুধু একটাই কাজ, বছর বছর করে হাগা। নে এবার খাওয়ার বদলে তোর ঘু তুই খা বলছি, খা। ও মা গো, কি করিস? আমার মুখে ঘু ফেলে দিছে। ভাই কি গন্ধ, কি গন্ধ, কি গন্ধ! ও মা গো! একদম চিল্লাবি না, একদম চিল্লাবি না, খা বলছি, না হলে কোনি দিয়ে মাথার মধ্যে বাড়ি মেরে ফেলবো, বুঝতে পারছিস? গিল বলছি, গেল বলছি, না হলে কিন্তু পাড়া মারবো, মুখের মধ্যে পাড়া মারবো। ও বোমা, তুমি কি এটা ঠিক করতেছো? একজন বয়স্ক মেয়ে ছেলেকে তুমি জবরদস্তি ঘু খাওয়াচ্ছ? তোমার পাপ লাগবে, তোমার অভিশাপ লাগবে, বুঝতে পারছো? কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। পাপ লাগবে তো লাগুক, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? তা সত্যি তোকে আজকে ঘু খাওয়াবই। শালা একবার টর্চার করে মাথা হ্যাং পুরো করে দিছিস, বুঝতে পারছিস? তোমার জন্যই আমি চানাচ পেটে আমার রয়ে গেছে। ডাইরেক্টর বাবু বলিছে, এই যে তোর ল্যাংড়া শাশুড়ি মা, বলা শাশুড়ি মা, ওটাকে ফেলে তুই আসতে পারবি? তোর আর মোটামুটি অভিনয় করা হবে না, তুই সিনেমাতে চান্স পাবি না, নাটকে চান্স পাবি না। তুই যদি আজকে না থাকতি, মোটামুটি আমি চাকরি একটা পেয়ে যেতাম, আমি একটা অভিনয় চান্স পেয়ে যেতাম, বুঝতে পারছিস? আমার কত স্বপ্ন, আমি নাটকে কাজ করবো, অভিনেতা হবো, আর তোর জন্যই, শুধুমাত্র তোর জন্যই আমার এই স্বপ্নই রয়ে গেছে। তুই কি ভাবিস তোকে ছেড়ে দেবো? আবার তুই উপর দিকে বলছিস তোর ঘু পুষ্কার করবো? আমি শালি খা বলছি, খা, না হলে এখনই পা পুরা ঘিরে ফেলবো। কোথায় গেল? গুটা কোথায় গেল? দেখ এখন কেমনটা লাগে। গু চলে গেছে, পেটে চলে গেছে, বুঝতে পারছিস? সেই জিভে স্লিপ করে পুরো একবারে তল পেটেতে চলে গেছে। তোর গু খেয়ে গেছিস তুই। দেখিছো কাণ্ডটা, দেখিছো? আমি আতুল লেংড়া অবশ প্রাণী বলে আমাকে গু খাওয়াই দিছে। আমার আমার কিরকম করতেছে? আমি সমাজের বুকে মুখ কেমন করে দেখাবো? পৃথিবীর বুকে মুখ কেমন করে দেখাবো? আমার গু আমাকে খাওয়াই দিছে। ও মা গো, কি গন্ধ, কি গন্ধ! আমার পেটে ইনফেকশন হয়ে যাবে, আমার কিডনি লিভার সব ড্যামেজ হয়ে যাবে, আমি বোধহয় আর বাঁচবো না। আমি শেষ। দাঁড়া, তোর হচ্ছে, তুই আমাকে ঘু খাওয়াইছিস তো, দেখিস কেন তোর কি হয় আজকে। ছেলে শুধু আচোক, এবার হাগার আগে 100 বার ভাববি। এবার শুধু মোটামুটি আরেকবার যদি দেখিসি তোর ঘু পুষ্কার করার জন্য আমাকে ডাকিছিস, তাহলে মনে রাখিস তোর ঘু তোকেই খাওয়াবো, বুঝতে পারছিস? ঠিক তেমনটাই করে, এমন করে যখন খাইছি, বুঝতে পারলি? তোর ঘু তোকেই খাতি হবে। এখন যতবার করে হাঁটবি আর আমাকে ডাকবি, শুধু মোটামুটি তোর ঘু তোর মুখে, বুঝতে পারছিস? যাই নেকটা নিয়ে কেরোসিন দিয়ে হাতটা একটু মোটামুটি ভালো থেকে ধুই, মোটামুটি একটু সেন্ট মারবো, ফগ মারবো, না হলে গন্ধ যাবে না। ওরে রে, আমার কি সর্বনাশটা হলো! আমাকে ঘু খাওয়াই দিছে। আমি এখন আমার ছেলেকে কেমন করে মুখ দেখাবো? ছেলে বললে বিশ্বাস করবে? ওর বউ যে আমাকে ঘু খাওয়াইলো। ও মা গো, মা আমি শেষ গো, শেষ। ও মা, কি নরকের মতো জীবন রে, কি নরকের মতো জীবন! শালা বিছানা থেকে উঠতে পারতাছি না, খাট থেকে লড়তে পারতেছি না, প্যারালাইজ কন্ডিশন। তার উপর দিকে মুখের মধ্যে জুজুবস্তি করে ঘু ঢেলে দিয়েছে, আর শালা জিভটা কি জিভ স্লিপ করে পেটের ভিতরে চলে গেছে। তো কোনো কলেই বেরোচ্ছে না। মুখপুরি তুই মরবি, তুই পচে পচে গলে গলে মরবি, অভিশাপ রইল। তুই বাঁচবি না, তুই এরকম করে অত্যাচার করেছিস তো, জবরদস্তি করে মুখের মধ্যে ঘু ঢেলে দিয়েছিস। এরকম কেউ করে? দুশ্মন কেউ এরকম করে না। দেখ কেমনটা লাগে নিজে হেগে আমাকে অর্ডার দেওয়া। শালা আগা পরিষ্কার করতে করতে আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছে, আর ওদিকে আবার আগা পরিষ্কার করবো। দেখ কেমনটা লাগে।
অবশিষ্ট হয়ে গেছে, অবিচ্ছিন্ন করতে হবে। মা গো মা, ভিতর পুরো শুদ্ধ করতে হবে। গঙ্গা জল খেতে হবে। লাগছে, লাগছে, লাগছে।